হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দহেজ পৌঁছে গেছি। আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমরা দহেজ পৌঁছে গিয়েছিলাম। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা যে জায়গাতে আছি। এই প্রপার্টিটার নাম হচ্ছে NJ জিনিয়া। গুজরাটের ভারুচ শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রপার্টি। দহেজ কিন্তু একটা ভিলেজ এরিয়া, এর চারপাশে কিছুই নেই। এখানে শুধুমাত্র পেট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। গেট দিয়ে এন্ট্রির পরে রয়েছে সুইমিং পুল এরিয়া। এটা হচ্ছে সুইমিং পুল, আর এর পাশেই রয়েছে জিম এবং গেম রুম। সুইমিং পুল দেখে ছেলে খুব খুশি। প্রথম দিন এসেই ছেলে জলে নেমে পড়েছে, তো আমি একটুখানি ভিডিও করলাম। এখানে আর একটা ফ্যামিলি এসেছিলো, তো তার ছেলেও সুইমিং করছিল। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গেম রুম এবং জিম এরিয়ার দিকে। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই রয়েছে জিম রুম, আর জিমের সামনে ছোট্ট একটা টেরেস আছে, সেখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। দেখুন, ধুধু প্রান্তর, কোথাও কিছু নেই, আর নিচে সুইমিং পুল। এই জিম এরিয়া থেকে নেমে নিচে রয়েছে গেম রুম। এখানে টেবিল টেনিস, বিলিয়ার্ড খেলার জায়গা রয়েছে। এছাড়াও রয়েছে পার্টি করার হল। এখানেতে আমার ছেলে কয়েকজন বন্ধু পেয়ে গেছে, তো তার সাথে খেলছে। এখানে মোর দ্যান 100 রুম আছে, তো সব রুমই কিন্তু একই টাইপের, এবং ভিতরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু সেম। মানে এখানে একটা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যা যা ফার্নিচার যা যা আছে, পরের ফ্ল্যাটে তো কিন্তু সেম সেম জিনিসই আছে। আমি আপনাদের পরে এর ভিতরের ইন্টেরিয়ারটা ঘুরে দেখাবো। এখন বাইরেটা চলুন দেখাই। খুবই সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, কিন্তু এখানে একটাই অসুবিধা, কাছাকাছি কোনো দোকান বাজার কিচ্ছু নেই। নিজস্ব গাড়ি না থাকলে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এখানে স্টাফেরা বেশ ভালোই। এছাড়া যেসব ওয়ার্কাররা এখানে কাজ করেন তাদের ব্যবহারও খুব ভালো, সবাই খুব ফ্রেন্ডলি। এখানে
100টারও বেশি ঘর আছে। তার মধ্যে 24টা ঘর আমার হাজব্যান্ডের কোম্পানি নিয়ে রেখেছে। এখানে যেসব বড় বড় কোম্পানি আছে তারা রেন্টে এইসব ফ্ল্যাটগুলোকে নিয়েছে, আর তাদের এমপ্লয়িরাই এখানে থাকে। আর এই কোম্পানিগুলো সব মেস চালায়। এখানে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা মেস আছে, আর সেই মেসেই সাধারণত সবাই খাওয়া দাওয়া করে। এই যে এই বাঁদিকের ফ্ল্যাটটা আমাদের, দেখুন বাইরেটা কিচ্ছু নেই। এখন সানসেটের সময় সানসেটটা কিন্তু খুব সুন্দর এখানে দেখা যায়। এবার চলুন এখানে রাতের ভিউটা আপনাদের দেখাই। রাতের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে আমার তো এক এক সময় মনে হচ্ছিল যে এখানে কোনো সিনেমার শুটিং সেট তৈরি করা আছে। তার কারণ এখানে সন্ধেবেলা সবাই ফিরে আসার পর লোকজন একটুখানি ওয়াকিং করে, মানে একই লোক একই জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছে বারবার, আর চারপাশে কেউ কোথাও নেই। সমস্ত একই টাইপের বাড়ি, পুরো সিনেমার শুটিংয়ের কোনো সেট আমার মনে হয়। দেখুন এই মুহূর্তে কোনো লোকজন নেই, কারণ সব বাড়ি তো ফাঁকা, সবাই গেছে কাজে। সন্ধ্যেবেলা সবাই ফিরবে, তখন এই যা লোকজন যখন ফিরে আসে সন্ধ্যেবেলা, তখন বাড়ি মানে সমস্ত ফ্ল্যাটে নিচেকার মেন যে দরজা সেটা খোলা থাকে, কারণ তখন রান্না বান্না আর কি সবাই করে আর কি, কুকুরা। খুব সুন্দর লাগে, সন্ধ্যেবেলাটা দারুণ লাগে এখানে সন্ধ্যের পর না খুব সুন্দর একটা হাওয়া দেয়। আর সুইমিং পুলের ধারে যদি আমরা বসে থাকি সন্ধ্যের দিকে বা রাতের দিকে, খুব সুন্দর লাগে বসে থাকতে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।